12,000 টাকায়। হে গাইস, মেসি কলকাতা এলো আজকে। কি ঘটনাটা ঘটলো তোমরা জানো কি? আমি ঘটনাটা পুরোটা এক্সপ্লেন করছি ঠিক কি হয়েছে। মেসি কাল রাত থেকে মাঝরাতে কলকাতা এয়ারপোর্টে নেমেছেন। তোমরা জানো মেসিকে নিয়ে কত উন্মাদনা, সারা ওয়ার্ল্ড জুড়ে তাকে চেনে তারা, মানে সারা বিশ্বে তার অগণিত ফ্যান। ঠিক আছে, কোথায় শাহরুখ খান, সালমান খান, আর কোথায় মেসি ভাই, অনেক তফাৎ আছে। তো কলকাতায় যুবা ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে যখন এসছে, সল্টলেক স্টেডিয়ামে, তখন মানে কথা ছিল মেসিকে 11টায় ঢোকানো হবে। ঠিক আছে, 8:30টায় গেট খুলে দেওয়া হয়েছে। এবারে দেখা যাচ্ছে যে 11টা বেজে যাচ্ছে, তাও আসছে না। 11টা 37 আনা হয় তাকে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ঠিক আছে, মানে 50,000 বেশি। তখন যুব ভারতীতে ম্যাচ চলছে। হ্যাঁ, কি মোহনবাগান অলস্টার 7, না, মোহনবাগান মেসি অলস্টার 11 আর ডায়মন্ড হারবার এফসি অলস্টার 11 একটা ম্যাচ চলছিল। এবারে মেসি এলো, মেসি আসার পর তাদেরকে করমর্দন করলো। মেসি আসার পর আমাদের স্টেডিয়ামে যে পরিমাণ জয়ধ্বনি বাজছিল না, মানে আমাদের কলকাতা এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। মানে আকাশে বাতাতে তার জয়ধ্বনি মানে প্রচারিত। আর আমাদের আয়োজকরা, মানে যারা কেউ মানে চায়নি যে মেসিকে মানে বিনা পুজো, বিনা উলুধ্বনিতে তাকে এন্ট্রি নেওয়ানো হবে। তাই মানে স্বাগত জানানোর দিকে মানে প্রচুর ঘটা করা হয়েছিল। অবশ্য এটা দেখো, মেসিকে নিয়ে মানে উন্মাদনা কম না, সে একটা বড় খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, তাই না? তাই কম কথা নয়। তো এই যে মেসি যখন এলো, তারপরে কি হয়েছে ব্যাপারটা, যতটুকু নিউজ মিডিয়া মারফত জানতে পারছি, দেখো আমরা কিন্তু মিডিয়া চ্যানেলের মতন আমরাও কিন্তু বিভিন্ন জায়গায় কভারেজ করি। এখানে আমরা যাইনি, কেন আমরা জানি অবস্থাটা কি হতে পারে। পদপিষ্ট হয়ে মারা যেতে পারে কেউ, অনেক লাঠিচার্জ, অনেক কিছু ঘটনা ঘটতে পারে। এরকম তো কম হয়নি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে একবার শাহরুখ খান এসেছিল, কি পরিমাণ লাঠিচার্জ হয়েছিল, পদপিষ্ট হয়েছিল তোমরা জানো। আমাদের পুজো পরীক্ষা মতে হয়। আর এটা মেসি মানে তার অগণিত ফ্যান আছে সারা বিশ্ব জুড়ে। মুম্বাই, দিল্লি ফিল্লি সব বিভিন্ন জায়গা থেকে, দেশ প্রান্ত থেকে মেসির সাথে দেখা করবে বলে আসছে সবাই, প্লেনে করে, ফ্লাইটে করে। ঠিক আছে, তো শাহরুখ খান এসেছিল। শাহরুখ খান দেখলাম ছবি তুলেছে, তার ছেলের সাথে ছবি তুলে দেওয়ার চেষ্টা, এরকম একটা দেখছিলাম। তারপরে ব্যাপারটা নিউজ মিডিয়া আমরা দেখছি যে কোথা থেকে নাকি পুলিশ মন্ত্রী তারাও নাকি মেসির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত, তাই তো? হ্যাঁ, এবারে এই যে অব্যবস্থাপনা, মানে ব্যবস্থাপনার দিকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। ঠিক আছে, মানে দেখো, ব্যবস্থাপনা গুরুত্ব দেওয়া হয়নি আমি বলবো না, ব্যবস্থাপনা হয়তো আয়োজকরা ঠিকঠাক করেছিল, কিন্তু এত মানে লোক ঢুকে গেছে, এত সমাগম হয়েছে। তারপরে এটা শুনছিলাম বাইরে থেকে নাকি এত লোক এসে গেছে, তারপরে বলছে এত লোক কোথা থেকে এলো। ঠিক আছে, ব্যবস্থাপনায় ত্রুটি ভুল আমি এটা জাজ করিনি, সত্যটা মানে আমি মানে যাচাই করে দেখিনি, তাই আমি বলতে পারবো না। কিন্তু এত ভিড় সমাগম, এত ভক্ত, তাই পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। মানে পুলিশ যথারীতি মানে হয়ে গেছে, মানে ক্ষিপ্ত হয়ে গেছে, আর মানে হিমশিম খেয়ে গেছে। ঠিক আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই মেসিকে 20 মিনিটের মধ্যে 20-22 মিনিটের মধ্যে বার করে নিয়ে যাওয়া হয়েছে যুব ভারতী স্টেডিয়াম থেকে। আর একটা জিনিস দেখলাম, শুভশ্রী গাঙ্গুলি সুযোগ পেয়ে তিনি ছবি তুলে নিয়েছেন। শুভশ্রী গাঙ্গুলি বলতে গেলে লাক অফ দা, মানে লাকটা খুব ভালো ফেভার করেছে। মানে দেখো, আমরা তো সাধারণ দর্শকরা পারবো না যেতে। আজকে সে কলকাতায় এসছে মেসি, তাই শুভশ্রী গাঙ্গুলি সেখানে সে কলকাতা সেলিব্রিটি বলে চান্স পেয়েছে। বাট অনেক সেলিব্রিটিরও কিন্তু চান্স পায় না। ঠিক আছে, আমি দেখলাম শাহরুখ খানও একজন ফ্যান হিসেবে ছবি তুলছে মেসির সাথে। ঠিক আছে, যেটা শাহরুখ খানের সঙ্গে ছবি তোলার জন্য যেভাবে ফ্যান অডিয়েন্সরা আসে। তো এই যে মেসি, মানে এক প্রকার সেও বিরক্ত হয়ে গেছে। মানে খুশি যেমনি আছে, মানে নিজের সেফটির জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, তবে এইটা একটা দৃষ্টান্ত হয়ে থাকলো যে 12,000 টাকার টিকিট, মানুষ মানে ক্ষিপ্ত হয়ে গেছে, পাবলিক টাকা ফেরত চাইছে, বলছে 12,000 টাকা ফেরত দিন। এরকম একটা দেখলাম নিউজ মিডিয়া আর্টিকেল দেখলাম। যেহেতু সেভাবে থাকেও নি, আর মানে নিজের প্রাণ সংশয় নিয়ে চলে যেতে পারে, ভক্তদের আশা পূরণ হয়নি। ঠিক আছে, এই জন্য। আর দেখলাম একটা লোক তো পুরো খিল্লি করেছে, সেটা আমি ভিডিও তুলে ধরেছি, তোমরা দেখো। ঠিক আছে, মানে বলছে 12,000 টাকা শুভশ্রীকে দেখে ফেললাম। কিন্তু যাই হোক, মেসির এটা ভীষণ তিক্ততা নিয়েই সে কলকাতা ছাড়লেন। মানে এতটা মানে
তার তিক্ততা মানে কি, সে তার ভক্তদের ভিড়, কিন্তু এতটা পরিমাণে ভিড় হয়ে গেছে যে সেখানে সামাল দিতে পারেনি, তাকে 22 মিনিটে প্রাণনাশের ভয়ে তাকে মানে নিয়ে যাওয়া মাঠ হয়েছে। ছাড়তে বাধ্য করা, মানে সে বাধ্য হয়েছে মাঠ ছাড়তে। এবার জানি না পরিস্থিতি কি হবে, এখন সবাই পাবলিক টাকা ফেরত চাইছে, 12,000 টাকা করে টিকিট, তো এখন জানি না, তবে সবার কথা হচ্ছে 12,000 টাকা টিকিট কেটে আশা পূরণ হয়নি, মেসিকে দেখতে পাইনি। দেখতে না পেয়ে শুভশ্রীকে দেখেছে। অনেক কেউ এমন হয়েছে গেটের মানে এসে দেখতে পাইনি, যারা ঢুকেছে তাদের কথা বাদ দিলাম, অনেক কেউ বাইরে দাঁড়িয়ে ছিল তারা দেখতে পাইনি, তাহলে কি হবে? তো এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও কমেন্ট বক্সে, কারা কারা মেসিকে দেখলে, আর কারা মেসিকে কারা টাকা টিকিট কেটেও দেখতে যেতে পারো নি হ্যাঁ, আর মেসিকে মানে মেসির কারা কারা ভক্ত তারা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা কি চাও যে মেসি আবার কলকাতা আসুক? দেখো, আমিও চাই, কিন্তু ব্যবস্থাপনা আর মানুষ তো ভিড় করবে, কারণ মানুষের ভালো লাগার একটা জায়গার হোক মেসি, সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, আমি সেটা নিয়ে বলার কি না, আমি ঘটনাটা জাস্ট তুলে ধরলাম আমরা, তাই না? যাই হোক, এবার ভালো তোমাদের লাগা জায়গাই তো মেসি না। হ্যাঁ, এবার যাই হোক, তোমরা তোমাদের ওপিনিয়নটা জানাও, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। আমরা ইনস্টাগ্রামে রয়েছি, আমি চিঙ্কি বাবু 253 অন্তর, আমরা ওখানে ফলো করে দাও। তোমারটা আর বলো। আমার ইনস্টা আইডি পৌশালী.31। আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, তোমরা ওখানে গিয়ে সার্চ করো, ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো, সুরক্ষিত থাকো। আর আমাদের ভিডিও দেখতে থাকো।